আলহামদুলিল্লাহ, আজকে 2026 সালের পবিত্র আরাফার দিন। ও প্রিয় মা বোনেরা, এখনো আপনি জানলেন না আজকের আরাফার দিনে কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন পদ্ধতিতে নামাজ পড়বেন, এবং আজকে মঙ্গলবার যারা রোজা রেখেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এবং যারা রোজা রাখতে পারেন নাই আজকে রাতে সাহরি খেয়ে কালকে বুধবার রোজা রাখবেন। 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার জীবনে থাকবে না, 2 বছরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, আপনার মনের আশা আল্লাহ পূরণ করে দিবেন, আপনার হাজত পূরণ করে দিবেন, রিজিক ধন দৌলত টাকা পয়সা আল্লাহ তাআলা এত পরিমাণে দিবেন, আপনার ভাগ্যের চাকা খুলে যাবে, রিজিক আসতেই থাকবে, ধন দৌলত আসতেই থাকবে। আপনার মনের যেই তামান্না, মনের যেই চাওয়া সব আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। আরাফার দিনে শ্রেষ্ঠ কি কি দোয়া পড়বেন, জিকির করবেন, সব আপনাদেরকে সুন্দর করে বলে দিব। মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10 রাত সম্পর্কে কোরআনে কসম কেটেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম কাটলেন। মুফাসসিরিনে কেরাম বলছেন 10 রাত হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 রাত। হাদিসের মধ্যে এসেছে জিলহজ মাসের প্রথম 10 রাত যেমন দামি, 10টা দিনও তেমন দামি। গোটা দুনিয়ার সব থেকে সারা দিন হলো এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন। আর এই 10 দিনের মধ্যে সারা দিন হলো আজকে মঙ্গলবার আরাফার দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকেও এই নামাজ, এই রোজা, তারপর জিকির আজকার দোয়াগুলা সম্পূর্ণ মুনাজাত সহ কিভাবে করবেন বলে দিব। আজকেও করবেন মঙ্গলবার, এই আমলগুলো আগামীকাল বুধবারেও যদি করেন কপাল খুলে যাবে। যে নারীরা করবে, আমার মা বোনেরা করবে, পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী হবেন। জীবনে সারা জীবন দুনিয়াতে সুখে শান্তিতে থাকবেন, পরকালে কবর হবে জান্নাতের বাগান, এবং হাসরে আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। আরাফার দিনটা বড় দামি। এ আরাফার দিনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শুনে নাও, আরাফার দিনে আল্লাহ তাআলা এত পরিমাণে বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্যান্য দিনে এত পরিমাণে মুক্তি দেন না। আরাফার দিনে বান্দাদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করেন আর বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দেন। আল্লাহ তাআলা আজকের এই আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের প্রথম আসমান থেকে ডাকতেছে, বান্দা গুনাহ মাফ চাও, রিজিক চাও, সুস্থতা চাও, নেক হায়াত চাও, মনের যত আশা আছে, তোমার যত চাওয়া আছে আমি আল্লাহর কাছে চাও। আল্লাহ তাআলা বলেন সব প্রয়োজন তোমার পূরণ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, যারা আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভয় করে করে যারা ইবাদত করবে, তাদের জন্য বরকতের সব দরজাগুলা খুলে দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, এই আজকের আরাফার দিনে যারা আমল করবেন, জিকির করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত, আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের যত ধনভাণ্ডারের চাবি আছে, সব ধনভাণ্ডারগুলো আল্লাহ তাআলা খুলে দিবেন। আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, আজকে আরাফার দিনে
যারা আজকে মঙ্গলবার রোজা রেখেছেন ৮ জিলহজ আলহামদুলিল্লাহ পড়ুন। আল্লাহ তাআলা রোজা রাখার সুযোগ তৌফিক আমাদেরকে দিয়েছেন, এজন্য মন থেকে আলহামদুলিল্লাহ পড়ুন। আর যারা আজকের রোজা রাখতে পারেন নাই, এখনো কিন্তু আরাফার রোজা রাখার সুযোগ আছে। আজকে মঙ্গলবার রাতে সাহারি খেয়ে আগামীকাল যদি একটি রোজা রাখতে পারেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমিন আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বাদা। আল্লাহ তাআলা অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আরাফার রোজা নিয়তটা বাংলাতে সহজ করে বলে দেই। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র আরাফার রোজা রাখার নিয়ত করছি। আল্লাহর সন্তুষ্টির জন্য আরাফার রোজা রাখার নিয়ত করছি। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, এই রোজাটা সুন্দর করে রাখবেন। তারপরে আজকে আরাফার দিনে কত রাকাত নামাজ পড়বেন। আরাফার দিনে আজকে আরাফার দিন মঙ্গলবার, আর বাংলাদেশে কালকেও কিন্তু আরাফার সওয়াব পাবেন। আপনারা 5 ওয়াক্ত নামাজ, 1 নম্বরে হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজ মঙ্গলবার আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি, ফরজ নামাজের পাশাপাশি সুন্নাত নফল নামাজগুলা যদি সুন্দরভাবে পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় অসংখ্য নেকি দিবেন, আর জান্নাতে একটি ঘর আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা আজকে মঙ্গলবার রাতে সাহরি খেয়ে বুধবার কালকে 9 জিলহজ আরাফার রোজা রাখবেন, আপনারা 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সাহরি খাওয়ার জন্য যে উঠবেন, অবশ্যই কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। এই 2 রাকাত তাহাজ্জুদ নামাজ যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর, 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার হাজতগুলা পূরণ করবেন। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা জান্নাতের লিস্টির মধ্যে আপনার নামটা লিখে দিবেন। এই তাহাজ্জুদের নামাজ যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন, অবশ্যই তাহাজ্জুদের নামাজটা যেন মিস না যায়। তারপরে আজকে এই আরাফার দিনে কমপক্ষে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ, আল্লাহকে রাজি খুশি করার জন্য 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন। এটা সলাতুল হাজত নামাজ, আল্লাহকে রাজি খুশি করার জন্য যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন। যে কোনো সূরা দিয়ে পড়বেন। আরাফার দিন উপলক্ষে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, রিজিক চাইবেন, আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। 2 রাকাত করে 4 রাকাত নামাজ আজকের আরাফার দিনে রাতে পড়বেন। তারপরে বিশেষ করে আজকে রাতে মঙ্গলবার রাতে সাহরি খেয়ে রোজা রাখবেন। তারপর ফজরের নামাজ পড়ার পরে, বুধবার ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। আল্লাহ তাআলা আপনার আমল নামায় 2টা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন, 2টা উমরার নেকি দিয়ে দিবেন। আজকে যেমন আমলগুলা করলে আরাফার দিবসের নেকি পাবেন, কালকে বুধবারেও আমলগুলা বুধবারে করলেও আরাফার নেকি পাবেন। তাহলে 2টা কবুল হজ, 2টা উমরার নেকি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। 3 নাম্বার আমল হলো আজকে আরাফার দিনে এবং কাল বুধবার আরাফার দিনে
3 নম্বর আমল হলো শ্রেষ্ঠ দামি দামি কয়েকটা জিকির করবেন, যেই জিকিরগুলা করলে আল্লাহ তাআলা ভালোবাসেন, আসমানের দরজা খুলে দেন, আর শাজিমে এই জিকির পৌঁছে যায়, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, নেকের পাল্লা নেক দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে অসংখ্য ফল গাছের মালিক বানায়া দিবেন। এজন্য এই জিকিরগুলা বেশি বেশি করবেন। 6টা জিকির। 1 নাম্বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নাম্বার জিকির হলো ইস্তিগফার। ইস্তিগফার পড়বেন, গুনাহ মাফ হয়ে যাবে, একটা গুনাহ থাকবে না, আমলনামায় সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কতবার পড়বেন? আজকে মঙ্গলবার, কালকে বুধবার পড়তেই থাকবেন। তারপরে 6 নাম্বার জিকির হলো নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, এই জিকিরগুলা করবেন। 4 নাম্বার আমল হলো আজকে আরাফার দিনে, আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া, যেই দোয়া পড়লে ভাগ্য খুলে যায়, যেই দোয়া পড়লে আল্লাহ রিজিকের দরজা খুলে দেন, সুস্থতা দান করবেন, মনের আশা মনের প্রয়োজন পূরণ করে দিবেন, সব চাওয়া সব দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, একটা দোয়াও ফিরিয়ে দিবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরাফার দিনের দোয়াটি হলো, এই দোয়াটি নবীজি বলছেন এটি সব দোয়ার শ্রেষ্ঠ দোয়া, এই দোয়াটি হলো সব দোয়ার শ্রেষ্ঠ দোয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু আমাদের নবীজি একথাও বলে জানিয়েছেন যে আগে যত নবী ছিলেন, রাসূল ছিলেন, সবার সেরা ছিল এই দোয়াটি। এই আরাফার দিনে আজকে, এবং আজকে মঙ্গলবার, কালকে বুধবার, এই দোয়াটি বেশি বেশি পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি বেশি বেশি পড়বেন। তারপরে 5 নম্বরে মুনাজাত কিভাবে করবেন ভালো করে দেখুন। আল্লাহুম্মা আমিন বলে মুনাজাতে হাত তুলবেন, হাত তুলে মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের যত গুনাহ আছে মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, দোয়াগুলা কবুল করে নেবেন। তারপর আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ পাক আজকে আরাফার দিন মঙ্গলবার এবং কাল বুধবার এই আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।